যশনে জুলুসে যেমন ধরেন, আমাদের চোখের সামনে হয়ে গেল এটা। আমি যখন ছোট, ঢাকায় ছিল না এই জিনিস। আমি যখন ছোট, ঢাকায় এই জিনিস ছিল না। আমি তো এখানে বড় হয়েছি, এই জিনিস ছিল না। এই যে ট্রাক মিছিল, 200-300 ট্রাক নিয়ে, পোলাপানের মাথায় টুপি পরে আর ঝান্ডা নিয়ে আছে না এখন, এটা কিন্তু আমি যখন বড় হচ্ছি তখনও ছিল না। ঠিক যেভাবে এই মঙ্গল শোভাযাত্রা আমি তো জীবনে দেখি নাই। আমি তো এই শহরে বড় হয়েছি, আমার বাপ ব্যবসা করতো, ঢাকা নিউ মার্কেটে আমাদের দোকান ছিল। আমরা দেখতাম সোনার দোকানদাররা আমাদের মিষ্টি পাঠাইতো, আমরা মজাসে মিষ্টি খাইছি। আজকে তাদের নতুন করে খাতা খুলতেছে, এটার সাথে কোনো রিলিজিয়াস ফ্লেভারই ছিল না। ওরা ওদের খাতা কোথায় একটা লাল একটা খাতা থাকতো, হিসাব করতো, ওইটা খুইলার কি করতো সোনার দোকানদাররা, অন্যরা কেউ এটাই করতো না। এটা নাকি এখন আমাদের 1000 বছরের ঐতিহ্য নাকি এটা। পেঁচারে কান্দের উপরে নিয়ে, পেঁচা হইলো লক্ষ্মীর বাহন, পেঁচা হইলো লক্ষ্মীর বাহন। মানে পিওর হিন্দু এবং প্রকৃতি পূজারীদের জিনিস, এখন নাকি এটা আমাদের ট্রেডিশন হয়ে গেল। এইখানে আমি বড় হয়েছি। 80s এর আগে এই জিনিস ছিল না, স্বাধীনতার পরে ওই জিনিস ছিল না। উনি বলতে পারবেন, আমার এজ গ্রুপের যারা আছেন, যদি 2-1 জন থাকেন, উনি বলতে পারবেন স্বাধীনতার পরে কি কোনো মঙ্গল শোভাযাত্রা ছিল ঢাকা শহরে? ছিল না। 80s এ শুরু হয়েছে এটা। এটা নাকি এখন আমাদের 1000 বছরের ঐতিহ্য। এইভাবেই একটা একটা করে বাড়ে, এবং বাড়ার সাথে সাথে আলোচনা জামানা মানুষজন এটাকে ফেস করে, এটাকে সমালোচনা করে, এটার প্রতিবাদ করবেই তারা। এবং কিন্তু এটা রিয়েলাইজ করে যে প্রত্যেকটা বিদআত একটা করে সুন্নাহকে অপসারণ করতেছে বা সুন্নাহকে সরায় ফেলতেছে। আচ্ছা, and it will continue until the day of resurrection, এবং কিয়ামত পর্যন্ত এটা বাড়তেই থাকবে। ডাউন স্লাইড আমরা জানি তো, মানে এইভাবে নামতেই আছে, এবং এটাই নামার কথা। তারপরে একটা সময় চেঞ্জ হবে, তারপরে কিয়ামত হয়ে যাবে। আচ্ছা।